সূরাত তাকাসুরের মূল বক্তব্য হলো সম্মান, ক্ষমতা, সন্তান, অর্থ করি এইসব বিষয় নিয়ে অহংকার করতে এবং প্রতিযোগিতা করতে আল্লাহ পাক সতর্ক করেছেন। কারণ এগুলো তোমাদেরকে আখিরাত থেকে ঘুরিয়ে রাখে। যার যত অর্থ আছে, যত বেশি অর্থের মালিক দেখবেন ওই ব্যক্তিটা তত বেশি অন্যায় করে। এমন ব্যক্তি পাবেন অনেক লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু হজ করে না, আছে না নেই? লক্ষ লক্ষ টাকার মালিক টাকা দেয় না, এমন মানুষের সংখ্যা বর্তমানে আছে। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন এই বিষয়গুলো অহংকার করা থেকে, গর্ব করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এগুলো মানুষকে আখিরাত থেকে দূরে রাখে, আখিরাত ঘুরিয়ে রাখে। অথচ মৃত্যুর পরে সকলকে কবরে যেতে হবে। কথা বলে ঠিক না ঠিক? মৃত্যুর পরে কবরে যেতে হবে না? মৃত্যুর পরে এই সব হিসাব দিতে হবে না? তোমাকে আমি অর্থ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তোমাকে আমি সম্মান দিয়েছি, এত নিয়ামত পাওয়ার পরেও তুমি যে আখিরাত থেকে নিজেকে দূরে রেখেছ, আখিরাত থেকে নিজেকে ভুলিয়ে রেখেছ, মৃত্যুর পরে আখিরাত সব কিছু হিসাব দেয়া লাগবে কি লাগবে না? আজকে বড় অট্টালিকার মালিক আপনি, বড় দালান কোঠার মালিক, গাড়ির মালিক, কিন্তু সকলকে দিন শেষে একদিন কবরে যেতে হবে। ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বেঠিক? একদিন তো সকলকে কবরে চলে যেতে হবে। কিসের অহংকার? সন্তানের কিসের অহংকার? ক্ষমতার কিসের অহংকার? অর্থের কিসের অহংকার? জনগণের কিসের অহংকার? সব রেখে তো একদিন তোমাকে 3.5 হাত মাটির গর্তে কবরে চলে যেতে হবে। ঠিক না বেঠিক?